শিবায়। নমস্কার। অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ২০২৫ এই বিশেষ বছরটি যে সমস্ত রাশির জন্য একটা ফ্রুটফুল বছর হয়ে উঠতে পারে বা যে রাশির জন্য এই বছরটি মোস্ট ফরচুনেট একটা বছর হবে, তাদের মধ্যে সর্বপ্রথমে আসে জেমিনাই বা মিথুন রাশি। তার মানে এই নয় যে মঙ্গলের এই বিশেষ বছরে যে সমস্ত ন্যাচারাল প্রবলেমসগুলো দেখা যাবে বা ন্যাচারাল ক্যালামিটিসগুলো হতে পারে, যেমন প্রচণ্ড হিট ওয়েভে এবারে বেশ গরম পড়বে এবং তাতে প্রচণ্ড হিট ওয়েভে মানুষ, অন্যান্য পশু পাখিদেরও খুব কষ্ট হতে পারে। আর্থকোয়েক কিংবা ভলক্যানিক ইরাপশন, অগ্নুৎপাত, তারপরে হচ্ছে ফরেস্ট ফায়ার, তারপরে সাইক্লোনিক নানান ধরনের ওয়েদার কন্ডিশনসের যে হ্যাজার্ডসগুলো থাকবে তা সকলকেই ছুঁয়ে যাবে। সুতরাং এখান থেকে মিথুন রাশির জাতক জাতিকারাও বাদ পড়বে না। তবে মোটামুটিভাবে এটুকু বলা যায় যে ওভারঅল সমস্ত রাশিগুলির মধ্যে থেকে মিথুন রাশি সেই রাশির মধ্যে পড়ে যাদের জন্য এই বছরটা মোস্ট ফরচুনেট একটা বছর। এবছর অবশ্যই বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু রূপান্তরের মধ্যে দিয়ে শুভ কিছুর অবশ্যই প্রাপ্তি ঘটবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ২০২৪ সালটি ছিল একটা মনোটোনাস বছর। শুধু কাজ কাজ, একই রকমের কাজ করে যাওয়া, এর ফলে মনের মধ্যে একটা ভারাক্রান্ত অবস্থা তৈরি হয়েছিল, একটা স্ট্রেস, একটা হতাশার ভাবও ছিল। অনেক সময় নিজেদের ফ্রি টাইমকে আপনারা এনজয় করতে পারেননি। লাইফের মানে আপনাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে যে ফ্রি টাইম দরকার থাকে প্রতিটা মানুষের, সেটাকে অনেক সময় এনজয় করতে পারেননি। তার জন্য একটা হতাশা তৈরি হয়েছে। বাড়ির আত্মীয় পরিজন বা অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার যে ইচ্ছে, তা অনেক সময় স্বপ্নই থেকে গেছে। তাই হতাশা কখনো কখনো জেগেছে। অবশ্যই ২০২৪-এ সেটা ফিল করেছেন। কিন্তু এবার সেই হতাশার একটা অবসান ঘটবে। ২০২৫ এই নতুন বছর ২০২৪-এর সমস্ত হতাশা অনেকটাই কাটিয়ে উঠতে সাহায্য করবে। আপনারা এবছর একটা ব্রেক অবশ্যই পাবেন। যে কাজের প্রেশার ছিল, সেই কাজের প্রেশার অনেকটা কমে যাবে। ফলে একটা ফুলফিলমেন্ট অফ একটা ফ্রি টাইমের মধ্যে দিয়ে পার্সোনাল লাইফকে অনুভব করার, একটা ফ্রি লাইফস্টাইলকে পাওয়ার মধ্যে দিয়ে একটা ফুলফিলমেন্টকে অনুভব করতে পারবেন। ধীরে ধীরে লাইফস্টাইলের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে এবং অনেকটা সময় পাবেন, একটু বিশেষ আনন্দ মুহূর্তকে যাপন করার সুযোগ পাবেন। আত্মীয় পরিজনদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে একটা সুন্দর সুন্দর কিছু মুহূর্ত এবারে শেয়ার করতে পারবেন, ভাগ করতে পারবেন। যে সমস্ত মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়নি গত বছরে, এবছর সেই সমস্ত মানুষদের সঙ্গে, সেই কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবেন। ফলে এই বছরে আপনার জীবনের একটা অনেকটা পজিটিভ একটা ভাইব্রেশন আপনি অনুভব করবেন। আপনি অনেকটা হ্যাপিনেস ফিল করতে পারবেন আপনার মধ্যে, আপনার সেলফ গ্রোথের সময়ে এই বছরটি। প্ল্যানেটারি ট্রানজিটের দিক থেকে ২০২৫ সালটি বা ২০২৫ এই বছরটি অত্যন্ত পরিবর্তনশীল একটা বছর। কারণ যে সমস্ত প্ল্যানেটগুলি অত্যন্ত স্লো ওয়েতে মুভ করে, অত্যন্ত স্লোলি তাদের মুভমেন্ট, সেই সমস্ত গ্রহগুলি এবছর ট্রানজিট করবে অন্য রাশিতে, তাদের রাশি পরিবর্তন হবে। তাই এবছরটা মিথুন রাশির জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট হয়ে উঠছে। কোন কোন সময় মিথুন রাশির জন্য অত্যন্ত পজিটিভ, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত পজিটিভ হতে পারে, কোন কোন সময় একটু চ্যালেঞ্জেস নিয়ে আসতে পারে, কোন কোন সময়ে আপনি আপনাদের গ্রহের থেকে প্রাপ্ত ফলকে আরও বর্ধিত করতে পারবেন, কোন বিশেষ উপায় অবলম্বন করলে কোন সময় তা অত্যন্ত ভালো ফল দিতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। মিথুন রাশির অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের দিকে তাকালে বুঝতে অসুবিধা হবে না যে এই বছরটা আপনাদের জন্য বেশ একটু ট্রান্সফরমেটিভ বছর হতে চলেছে। দর্শক, সর্বপ্রথমে স্ক্রিনে দেখুন এবছরের শুরুটা আপনাদের জন্য গ্রহ সমাবেশ কেমন রয়েছে। কিন্তু যেই 30শে মার্চ এই সময়টি এসে যাবে, তখনই প্রথম পরিবর্তন শুরু হবে। 30শে মার্চ প্রথম রাশি পরিবর্তন করবে শনি। আপনাদের নবম ভাব থেকে দশম ভাবে শনির অবস্থান ঘটবে। যে বিগত আড়াই বছর ধরে শনি যে নবম ভাবে ছিল, সেই নবম ভাবকে পরিবর্তন করে শনি দশম ভাবে বা 10th হাউসে
অবস্থান করবে। এই ট্রানজিটটি গুরুত্বপূর্ণ। তারপরে 13ই মে এই সময়ে আপনাদের দ্বাদশ ভাব থেকে বৃহস্পতি রাশি পরিবর্তন করে প্রবেশ করবে আপনাদের লগ্নে, এবং 18ই মে এই সময়ে রাহু ও কেতুর ট্রানজিশন হবে। রাহু দশম ভাব থেকে নবম ভাবে অবস্থান এসে ট্রানজিট করবে এবং কেতু চতুর্থ ভাব থেকে থার্ড হাউসে প্রবেশ করবে। সুতরাং এই যে 4টি স্লো মুভিং প্ল্যানেটের যে বিশেষ বিশেষ হাউসে বা ভাবে ট্রানজিট হবে, তা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পজিটিভ এবং কিছু চ্যালেঞ্জেস অবশ্যই তৈরি করবে। এই পজিটিভ রেজাল্টস এবছর অত্যন্ত বেশি হওয়ার আশা করা যায়। ভিডিওর শুরুতে যে পজিটিভিটির কথা বলেছিলাম তা অনুভব করতে পারবেন যখন বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব থেকে লগ্ন বা রাশিতে এসে প্রবেশ করবে। বৃহস্পতি লগ্ন বা রাশিতে প্রবেশ করে আপনাদের পঞ্চমে, সপ্তম এবং নবমে দৃষ্টিদান করবে। ফলে আপনি অনেক বেশি কনফিডেন্ট হবেন, আপনি পজিটিভিটি ফিল করবেন এবং নলেজ বা জ্ঞানকে অধিকার করতে পারবেন। বৃহস্পতি আপনাদের দ্বাদশে এখন অবধি বসে আছে, এখনও তা লগ্নে বা রাশিতে প্রবেশ করেনি। বৃহস্পতি আপনাদের আপনাদের রাশিচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। আপনাদের দশম ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি হলো বৃহস্পতি, অর্থাৎ বিজনেস, পার্টনারশিপ, ম্যারেজ। সবথেকে বড় কথা, বৃহস্পতি হলো দশম ভাবের অধিপতি, অর্থাৎ সমস্ত কর্মের পরিচালক, আপনার আপনার জীবনের সমস্ত কর্মের নিয়ন্ত্রক হলো বৃহস্পতি। সেই বৃহস্পতি যখন লগ্নে এসে প্রবেশ করবে, রাশিতে এসে প্রবেশ করবে, তখন তা অত্যন্ত পজিটিভিটি তো একটা নিয়ে আসবেই। কিন্তু দেখুন দর্শক, এর আগে এখনো পর্যন্ত আপনার দশমে রাহু অবস্থান করে আছে এবং নবমপতি শনি নবমেই রয়েছে। তবুও কোথাও একটা এদের সমস্ত শুভ ফল বা এদের পজিটিভিটি সব জায়গায় পাওয়া সম্ভব হয়নি। কারণ আপনাদের ওয়েলথ অ্যাসেটের, আপনাদের নলেজের প্ল্যানেট হলো বৃহস্পতি, যে কিনা দ্বাদশে অবস্থান করে আছে। সুতরাং বৃহস্পতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন আপনাদের লগ্ন বা রাশিতে যখন তার ইম্প্যাক্ট শুরু হবে, তখনই এই পজিটিভিটিকে আপনারা ভালোভাবে দেখতে পাবেন, ভালোভাবে অনুভব করতে পারবেন এবং তাকে অ্যাকোয়ার করতে পারবেন। তবে দর্শক, বৃহস্পতির 12th হাউসে বা দ্বাদশে অবস্থার যে খুব নেগেটিভ, তা আমার মনে হয় না। দ্বাদশে বৃহস্পতি থাকলে কিছু অবস্টাকলস তৈরি করে, কিছু চ্যালেঞ্জেস আনে বটে, কিন্তু সেই সমস্ত চ্যালেঞ্জেস, অবস্টাকলসের মধ্যে দিয়ে জীবনের অভিজ্ঞতাকে অনেক বেশি সমৃদ্ধ করে দেয়। সুতরাং জীবনের অনেক কিছু শেখার, অনেক কিছু বিষয়কে নতুন করে উপলব্ধি করার, সত্যকে বুঝবার, ট্রুথকে রিয়েলাইজ করার একটা সম্ভাবনা, একটা অপরচুনিটি দেয় বৃহস্পতি দ্বাদশে। সুতরাং এই অবস্থানটাও যে একেবারে মানে খুব লাভদায়ক নয় এমনটা নয়। কিছু দুঃখ কষ্টের বিনিময়ে, কিছু স্ট্রেসের বিনিময়ে কিছু লেসেন্স তো পাওয়া গেল, যেহেতু শেখা গেল, এটাই অনেক বড় পাওয়া, এটা অনেক বড় পাওনা। সুতরাং গ্রহদের এই ট্রানজিট যে সবসময় নেগেটিভ অ্যাপ্রোচে দেখতে হবে, তাকে সেই নেগেটিভিটির মধ্যে যে কোনো পজিটিভিটি নেই এমনটা মনে করা একদম উচিত নয়। 13ই মে যখন বৃহস্পতি আপনাদের লগ্ন বা রাশিতে প্রবেশ করবে, তখন বৃহস্পতির এই ট্রানজিট অনেকটা পজিটিভ একটা প্রভাব তৈরি করবে। বৃহস্পতি আপনাদের জীবনে শুভ ফল পাওয়ার সম্ভাবনাকে অনেকটা নিশ্চিত করবে সেই সময়। কারণ সর্বদাই এটা আমরা বলে থাকি যে বৃহস্পতির লগ্ন বা রাশিতে অবস্থান সর্বদাই শুভ। লগ্ন বা রাশিতে অবস্থান করার পর বৃহস্পতি আপনাদের ম্যাচুরিটির লেভেলকে ইনক্রিজ করবে। নতুন করে বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং করার ক্যাপাসিটি বলে নয়, সমস্ত কিছুকে দেখা, বোঝার দৃষ্টিভঙ্গিটা পূর্বের তুলনায় অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ম্যাচিওর হয়ে যাবে। এই ম্যাচিউরিটি বৃহস্পতি দেবে ট্রানজিটের পর। এছাড়া বৃহস্পতির নবম দৃষ্টি ও পঞ্চম দৃষ্টি থাকবে আপনার রাশি বা লগ্নের পঞ্চমে ও নবমে। এটি অত্যন্ত শুভ। যারা মিথুন রাশির জাতক জাতিকা পড়াশোনা করছো, হায়ার স্টাডিজ করছো, কি স্কুল কলেজে পড়াশোনা করছো, প্রত্যেকের জন্য এই বছরটা তখন শুভ হয়ে যাবে। তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট থাকবে বৃহস্পতির এই ট্রানজিট তোমাদের পড়াশোনা, অ্যাচিভমেন্টস অফ ইয়োর লেভেল, অ্যাচিভমেন্টস অফ ইয়োর গোল,
সব কিছুকেই অ্যাচিভ করতে সাহায্য করবে। উচ্চশিক্ষার জন্য এই বছরটা এই ট্রানজিটটা অত্যন্ত শুভ। এছাড়া বৃহস্পতির নবমে দৃষ্টি, পঞ্চমের দৃষ্টি থাকার কারণে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে আপনাদের। আপনাদের বাবা মায়ের কাছ থেকে ব্লেসিংস বা তাদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার সুযোগ ঘটবে এবছর। আপনাদের পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা থাকবে। আপনাদের গ্রোথ অফ অ্যাসেট হবে। একই সঙ্গে বৃহস্পতি যেহেতু আপনাদের 7th ও 10th লর্ড লগ্নে এসে অবস্থান করবে, সুতরাং নতুন নতুন কাজের সম্ভাবনা বৃদ্ধি পাবে, কর্মেরও একটা উন্নতি, অর্থেরও একটা উন্নতি ঘটবে। সুতরাং এ বছরটা বৃহস্পতি ট্রানজিটের জন্য অত্যন্ত পজিটিভ। বৃহস্পতি যখন লগ্নে বা রাশিতে অবস্থান করে পঞ্চমে এবং নবমে দৃষ্টিদান করে একটা পজিটিভ চেঞ্জ আনছে আপনার এই বছর, ঠিক তার আগেই আবার শনি আপনাদের দশমভাবে বা 10th হাউসে ট্রানজিট করছে। নবমপতি বা ভাগ্যপতি দশমভাবে যখন অবস্থান করবে তখন তার এই ট্রানজিট অবশ্যই গুরুত্বপূর্ণ। শনি যে ভাবে অবস্থান করে সেই ভাবের দায়িত্বকে বাড়ায়, সেই ভাবের সংশ্লিষ্ট বিষয়গুলিতে শনি পরিশ্রম করায় এবং উপযুক্ত পরিশ্রমের উপযুক্ত ফল দান করে। আমরা জানি শনি কার্মিক প্ল্যানেট, সুতরাং কার্মিক প্ল্যানেটের 10th হাউসে অবস্থান বিষয়টা কিন্তু মানে বিষয়টা হেলা ফেলার বিষয় নয়, গুরুত্ব অবশ্যই আছে। কারণ যতগুলি কর্ম থাকবে, যতগুলি দায়িত্বপূর্ণ কর্মের মধ্যে দিয়ে আপনি যাবেন, প্রত্যেকটি কর্মের সুসম্পাদনের মধ্যে দিয়ে আপনার ভাগ্য, আপনার ফরচুনেট, আপনার সৌভাগ্য ক্রিয়েট হতে থাকবে। সুতরাং বৃহস্পতির ট্রানজিটের আগেই যখন শনি ট্রানজিট করছে দশমে, তখন কর্মকে গুরুত্ব দেওয়া দরকার। আপনি অবশ্যই একটু পরিশ্রম করতে পারবেন, আপনাকে করাবে শনি, কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটি কর্ম যতই পজিটিভ হবে ততই বেশি আপনি ফ্রুটফুল লাইফস্টাইলকে পেতে পারেন, আপনি একটা পজিটিভ লাইফস্টাইলকে পেতে পারবেন। আপনাকে পরিশ্রমও করতে হবে, আপনাকে এনজয়মেন্টও করতে হবে। আপনি গত বছরের মতন মনোটোনাস পরিশ্রমের দিকে যাবেন না, একটা সিস্টেমেটিক ওয়ার্কের মধ্যে দিয়ে একটা ব্যালেন্স অফ ওয়ার্ক যা কিনা আপনার ডিউটিকে কমপ্লিট করবে, সেদিকে খেয়াল রাখলেই যথেষ্ট ভালো। নবমপতি শনি দশমে অবস্থান করে যেমন দশমের দায়িত্বকে বাড়ায়, কিছুটা পরিমাণে কাজের পরিমাণকেও বাড়াবে, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রতিটি কর্ম কিন্তু ভাগ্যকে নিয়ে আসছে। সুতরাং কাজের দায়িত্বকে অবহেলা না করে যদি রিল্যাক্সড ওয়েতে একটুখানি সহজভাবে কাজগুলোকে প্ল্যানিং করে নেওয়া যায়, তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো। কারণ মনে রাখতে হবে যে দ্বাদশে শনির তৃতীয় দৃষ্টি রয়েছে আপনার। দশম ভাব থেকে শনি তৃতীয় দৃষ্টিতে আপনার দ্বাদশকে দেখবে, তার সপ্তম দৃষ্টি থাকবে আপনার 4th হাউসে। সুতরাং ফ্যামিলি, হোম লাইফের ক্ষেত্রে তার একটা প্রভাব থাকবে। তাই কাজের দিকে বেশি ফোকাস করাতে যদি আপনার ফ্যামিলি কোথাও অবহেলা হয় বা আপনার 12th হাউসে শনির দৃষ্টি থাকায় আপনি যদি বেশি ওয়ার্কলোড নিয়ে কাজ করেন, তাহলে আপনার হেলথকে কোথাও যদি আপনি অবহেলা করেন তাহলে একটু অসুবিধে। যদি আপনি রিল্যাক্স ম্যানারে, রিল্যাক্স ওয়েতে কাজ করেন এবং গুছিয়ে কাজ করেন আর ফ্যামিলির দিকেও খেয়াল রাখেন, তাহলে আপনার সমস্ত কিছু ঠিক থাকবে, আপনি হ্যাপিলি কাজ করতে পারবেন, আপনি হেলদি থাকতে পারবেন, আর আপনি ফ্যামিলির কোয়ালিটি টাইমকেও এনজয় করতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে 18ই মে পর্যন্ত যতক্ষণ না রাহু ট্রানজিট করছে আপনার নবমভাবে, ততক্ষণ ওই 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত রাহু আর শনির একটা কনজাংশন থাকবে 10th হাউসে। সুতরাং ওই সময়টা একটু ঝঞ্ঝাট আসতে পারে কাজের, বিশেষ করে নানান একটা হচপচ কন্ডিশন, একটা স্ট্রেস ওভার, একটু এক্সট্রা ওয়ার্কলোড যদি চলে আসে, সেগুলোকে ম্যানেজ করতে হবে আপনাকে। ম্যানেজ করতে পারলেই প্রবলেম সলভ, এবং আফটার দ্যাট কোনো অসুবিধা নেই। 10th হাউসের আপনি যে কাজ করবেন তার বেনিফিট অবশ্যই পাবেন, কারণ ভাগ্য আপনার সঙ্গেই থাকবে, কর্ম আপনার ভাগ্যকে এনে দেবে। সেটা মনে রেখেই কাজটা করতে হবে এবং তাতেই পজিটিভিটি। 9th লর্ড স্যাটার্ন 10th হাউসে এসে ট্রানজিট করাতে তা যে পরিমাণ কর্তব্যকে সামনে নিয়ে আসবে তাকে সঠিকভাবে নির্বাহ করা উচিত। প্রতিটি কর্মকে এমনভাবে ভেবে করা উচিত যা পরবর্তীকালেও তার প্রভাব যেন অত্যন্ত সঠিক এবং সুন্দর হয়। কারণ মনে রাখতে হবে যে আপনার এই 10th হাউসে স্যাটার্ন যে এসেছে তা থাকবে 2.5 বছর, এবং পরবর্তী 2.5 বছর সে থাকবে, নেক্সট 2.5 বছরে সে চলে যাবে 11th হাউসে। অর্থাৎ এই কর্মেরই কোথাও একটা
বেনিফিটকে সে আরও বর্ধিত করতে পারে। সুতরাং যে কাজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দায়িত্বপূর্ণ কাজ, যার প্রভাব আগামী দিনেও থাকবে, যার প্রভাব আগামী সময়েও অনেক দূর অবধি বর্ধিত হতে পারে, সেই সমস্ত কাজগুলিকে অত্যন্ত দায়িত্বের সঙ্গে নির্বাহ করতে পারলে তার বেনিফিট আগামী সময়ে অত্যন্ত পজিটিভ হয়ে থাকবে আপনার জন্য। এবার রাহুর কথায় আসি। রাহু আপনার 10th হাউস থেকে ট্রানজিট করে আসবে 9th হাউসে। সুতরাং এতদিন ধরে যে 10th হাউসে রাহুর হ্যাজার্ডস ছিল, যে প্রফেশনাল হ্যাজার্ডসগুলো ছিল, যে কাজের সমস্যাগুলো ছিল, ঝঞ্ঝাটগুলো ছিল, তা অনেকটা কমে যাবে। এবার আপনি অনেকটা রিলিফ হবেন সেই সমস্ত হ্যাজার্ডস থেকে। এতদিন ধরে কেরিয়ারের মধ্যে যে ট্রাভেল ছিল বা অন্যান্য যে কোনো কর্মের সঙ্গে যুক্ত ছিলেন, সেই কর্মের যে ট্রাভেলসগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, তা অনেকটাই রিল্যাক্সড ওয়েতে আস্তে আস্তে ঠিক হতে থাকবে। আপনি একটু ফ্রি অনুভব করবেন এবং আপনাকে অনেকটা রিল্যাক্স টাইম আপনি পাবেন রাহুর এই ঝঞ্ঝাট থেকে। রাহু আপনার কর্মজীবনের মধ্যে যে সমস্ত ঝঞ্ঝাটগুলো রেখেছিল, সেগুলোকে অনেকটা রিমুভ করবে এবার। কিন্তু আরেকটা কথা মনে রাখা দরকার, রাহু 9th হাউসে আসলে পরে আপনি একটু অ্যারোগেন্সি ফিল করতে পারেন। বাড়ির বড়দের সঙ্গে, পিতা মাতা, গুরুজন, যে সমস্ত মানুষ যারা আপনার থেকে বয়সে বড়, প্রত্যেকের সঙ্গে আপনি কিন্তু অত্যন্ত ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন সেই সময়। কারণ রাহু এদের প্রতি কোনো অবহেলাকে তৈরি করতেই পারে, এবং খেয়াল রাখতে হবে যে এটাও একটা কর্ম, যে কর্ম কিন্তু জাজড হবে শনির দ্বারা। সুতরাং এই কর্ম যেন এমন কোনো কর্ম না হয় যা কিনা আপনার অ্যারোগেন্সিকে প্রকাশ করতে পারে। বড়দের সঙ্গে, গুরুতুল্য মানুষদের সঙ্গে যেন কোনোরূপ এমন কোনো আচরণ আপনি না করে বসেন যেটা বাঞ্ছনীয় নয়। সুতরাং সমস্ত পজিটিভ দিকগুলিকে আরও পজিটিভ রাখার জন্য রাহুর এই বিষয়টিকে মাথায় রেখে চলা প্রয়োজন। আপনি যদি প্রত্যেকটি মানুষের সঙ্গে সুব্যবহারের মধ্যে দিয়ে যান এবং অত্যন্ত পরিশীলিতভাবে আপনি কথা বলেন, তাদের সঙ্গে ব্যবহার করেন, তাহলে আপনার ব্লেসিংসে কোনো অসুবিধা হবে না। বড়দের কাছ থেকে যে আশীর্বাদ পাবেন তা আপনার পারিবারিক, সাংসারিক, পার্সোনাল লাইফের সমস্ত জায়গাকে অবশ্যই সুন্দর করে তুলবে। আপনি এদিকটি খেয়াল রাখতে পারলেই যথেষ্ট ভালো হবে আশা করা যায়। এবার কেতুর কথা বলি। কেতু আপনাদের 4th হাউসে এখন অবস্থান করে আছে। 18th মে, অর্থাৎ 18ই মের পর কেতু আসবে আপনাদের 3rd হাউসে। 3rd হাউসে কেতুর অবস্থান অত্যন্ত পজিটিভ বলেই বলা হয়ে থাকে অ্যাস্ট্রোলজিতে। কেতু এখানে এসে আপনার বডি রেজিস্ট্যান্স পাওয়ারকে একটা বাড়িয়ে তুলবে, আপনার মধ্যে একটা ক্যাপাসিটি অফ সোশ্যাল লাইফকে ইনহ্যান্স করার, আপনার সামাজিক জীবনকে বর্ধিত করার ক্ষমতা দেবে কেতু। সামাজিক সম্মান বৃদ্ধি করতে পারে, আপনার কর্মের উন্নতি করতে পারে, আপনার সম্পর্কগুলিকে আরেকটু বেশি স্ট্রং করতে পারে। সুতরাং কেতু এইখানে অনেক বেশি পজিটিভ রেজাল্টস দান করে বলে এই ট্রানজিটটা ভালো। কেতুর এই ট্রানজিটের বেনিফিট অবশ্যই নেওয়া উচিত। সুতরাং আফটার 18th মে আপনি অনেক পজিটিভ ওয়েতে ভাবুন, কাজ করুন এবং আপনার সামাজিক সম্পর্কগুলিকে, আপনার প্রতিটি সম্পর্কগুলিকে সম্পর্কগুলির প্রতি যত্নবান থাকুন। তাহলে দেখবেন যে এর বেনিফিট অবশ্যই পাবেন। আপনার হেলথ অনেক বেটার থাকবে এই সময়। আপনার 4th হাউস যখন কেতু থেকে ফ্রি হবে, তখন মেন্টাল প্রেশার, স্ট্রেসও অনেকটা কমে যাবে। আপনি অনেক বেশি হেলদি ফিল করতে পারবেন। যদিও পজিটিভিটির পরিমাণটাই অনেক বেশি, চ্যালেঞ্জেস তুলনামূলকভাবে কম, তবুও কিছু উপায় অবশ্যই অবলম্বন করা যেতে পারে বিশেষ বিশেষ সময়ে, যখন অর্থাৎ 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত যখন রাহু এবং স্যাটার্ন একসাথে থাকবে, তখন পর্যন্ত একটা সময় থাকবে যখন একটু চ্যালেঞ্জেস দেখা যাবে। এছাড়া শনি দশমভাবে থেকে কিছু কিছু কর্মের চ্যালেঞ্জেস আনতে পারে, যেগুলো আনএথিক্যাল, সেগুলো চ্যালেঞ্জেস অবশ্যই আসবে। সুতরাং এই সময়গুলিতেও কিছু কিছু জিনিসকে, কিছু কিছু উপায়কে অবলম্বন করা উচিত। যেমন প্রত্যেক বুধবার করে আপনি ফাস্টিং করতে পারেন বা আপনি সাত্ত্বিক আহার করতে পারেন। এতে আপনার মেন্টাল এবং ফিজিক্যাল দুটো দিকেই ঠিক থাকবে, ভালো থাকবে। আপনি ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করতে পারেন। আপনি আপনার ইষ্টকে প্রতিদিন সময় মতন স্মরণ করবেন এবং প্রত্যেক দিন শিব পূজা, শিবের আরাধনা করা আপনার জন্য অত্যন্ত শুভ পরিণাম নিয়ে আসবে এই বিশেষ বছরটিতে। সুতরাং 2025
এই সমস্ত উপায়ের মধ্যে দিয়ে যেতে পারলে অত্যন্ত ভালো রেজাল্টস আপনাকে দেবে বলে আশা করা যায়। এই বছরটা অত্যন্ত ভালো কাটুক এই আশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করব। অন্তিমে কথা বলেই শেষ করব যে এবছরটা আপনার জন্য অত্যন্ত ভালো কাটুক, আনন্দ করুন এবছরে, বর্ধিত হন, সমৃদ্ধ হন এবং আপনার এই সমৃদ্ধি আপনার বহুদিন আপনার সঙ্গে থাকুক। এবছরটাকে যথেষ্ট ভালোভাবে কাজে লাগান এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।